আপনাদের পর্যালোচনা অনুযায়ী বা আপনাদের সার্ভে অনুযায়ী এই চট্টগ্রাম অঞ্চলে কেমন ক্ষতি হয়েছে বা আপনারা পুনর্বাসনের কি উদ্যোগ নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। যদিও নেটে খুব ভালো মতো আমি প্রশ্নটা বুঝতে পারিনি, তবে যতটুকু বুঝতে পারছি আমাদের পার্বত্য আমাদের চট্টগ্রাম সহ যে আরো 4টি জেলা, মোট 5টি জেলায় যে বন্যা পরিস্থিতি বিরাজমান করছে সে সম্পর্কে আমাদের প্রস্তুতি এবং বন্যা উত্তর পর্বে আমাদের কি প্রস্তুতি রয়েছে সে সম্পর্কে আসলে আপনারা এবং আসলে সকল দেশবাসী এই বিষয়টি জানতে চাচ্ছেন। আহ, আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আহ, গত 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে ক্রমাগত বৃষ্টি হয়েছে সেখানে যে মহা জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল, এতে প্রায় 12 লক্ষ লোকের কাছাকাছি জলাবদ্ধ হয়ে পড়েছিল। এতে 46,000-এরও বেশি গৃহ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। আমাদের জন্য স্বস্তিকর হচ্ছে যে গত প্রায় 3 দিন ধরে জলাবদ্ধতার এই জলগুলো নেমে পড়ছে এবং ভূখণ্ডগুলো জেগে উঠছে, রাস্তাঘাটগুলো জেগে উঠছে। আমাদের যে প্রস্তুতি পরবর্তীতে সেটা হচ্ছে যে আমরা মোটামুটি কাউকে নিরন্ন রাখিনি, মানে কেউ যেন কোনোভাবে অন্য কষ্ট না পায় সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং আমাদের যথেষ্ট আশ্রয় কেন্দ্র আমরা প্রস্তুত রেখেছিলাম এবং এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে 46,000-এর বেশি সেবা প্রার্থী কিন্তু সেবা পেয়েছে সেখানটায়। আপনারা জানেন যে এখন অবশ্য আশ্রয় কেন্দ্রগুলোতে নেই, যেহেতু পানি কমার সঙ্গে সঙ্গে তারা গৃহে ফিরে যেতে পেরেছে। তবে কিছু কিছু গৃহ কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য আমরা এখন সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে এইসব গৃহগুলোর আমরা মেরামত করে দিব, কেননা তাদেরকে সেসব জায়গায় আসলে পুনর্বাসন করাটা এখন আমাদের জরুরি দরকার। আর বন্যা পরবর্তী সময়ে যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকি। আমরা স্বাস্থ্যগত ঝুঁকির জন্য 516টি মেডিকেল টিম গঠন করা রয়েছে এবং আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যেন কেউ খুব বেশি গুরুতর অসুস্থ হয়ে না পড়েন এবং আমরা যেন তাকে চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি সেই প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব কাউকেই যেন আমরা আসলে অসুস্থতা জনিত কারণে আমাদের কারো দুর্যোগ না নেমে আসে। বিশেষ করে নারী এবং শিশুদের প্রতি আমাদের কিন্তু সরকার আলাদা করে বরাদ্দ প্রদান করে ফেলেছে ইতিমধ্যে। এবং একই সঙ্গে যে বিষয়টি পূর্বে কখনোই মনোযোগ দেওয়া হতো না, সেটা হচ্ছে যে আমাদের যে পশুগুলো রয়েছে এই পশুদের জন্য গোখাদ্য যে বরাদ্দ সেটাও কিন্তু সরকার আমাদের কাছে প্লেস করেছে এবং আমরা সেগুলো সংগ্রহ করে সেই প্রাণী সম্পদের প্রাণীগুলোকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটাও কিন্তু আমাদের অগ্রিম বরাদ্দ চলে এসেছে। আর সরকারের কাছে আমরা যেটাই প্রত্যাশা করেছি যে আমাদের এত ত্রাণ লাগবে, এত চাল লাগবে, এত ক্যাশ লাগবে, সরকার কিন্তু সেটাই ক্রমাগত আমাদেরকে দিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু সেটা সার্বক্ষণিক একদম ইউনিয়ন পর্যায়ে, ট্যাগ অফিসার পর্যায়ে, সেখানে কমিউনিটির মাধ্যমে আমরা কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তাদেরকে আমরা চেষ্টা করছি যেন তারা ভয়াবহ দুর্গতির মধ্যে না থাকে। এছাড়া আমরা রাস্তাঘাটগুলো, সড়ক ও জনপথের রাস্তাগুলো আমাদের মোটামুটি যেটা ক্ষতি হয়েছে সেখানে প্রায় 34 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে জেলা সদরগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং জেলা সদর থেকে উপজেলা সদরগুলো সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলা সদর থেকে ইউনিয়ন পর্যন্ত সড়কগুলো এখন যাতায়াত করা যাচ্ছে, কিন্তু এখানে ক্ষতির পরিমাণটা সবচেয়ে বেশি এবং সেক্ষেত্রে এলজিইডি এবং রোডসের যে অংশটা পড়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের জানা মতে মানে আমরা এখন প্রত্যেকটা জেলাতেই পরস্পর কমিউনিকেশন রয়েছে, শুধুমাত্র রাঙ্গামাটি বান্দরবনের যে কমিউনিকেশন চ্যানেলটা সেটা একটা ব্রিজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ায় এটা হয়তো কয়েকদিন সময় লাগবে। আমাদের নির্মাণ সামগ্রীগুলো ঘটনাস্থলে পৌঁছে গেছে। এছাড়া আমাদের ত্রাণ এখনো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আমরা সেটাকে করব। মেডিকেলের জন্য আমাদের সে ব্যবস্থা রয়েছে। 1,15,000-এর উপরে গরু পশুকে আমাদের খুরা রোগের টিকা ফ্রি দেওয়া হবে এবং গোখাদ্যের ক্ষেত্রে আমরাও সেটা ফ্রি তাদের কাছে পৌঁছে দেব। যারা মৎস্যজীবী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে রেণু সরবরাহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরাও তাদেরকে ফ্রি রেণু সরবরাহ করব। আমাদের যে প্রায় 12,600 হেক্টর জমিতে ফসল নষ্ট হয়েছে সেখানে 327 টন বীজের প্রয়োজন হবে। ইতিমধ্যে সেটার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং সরকার সে বীজটা আমাদেরকে প্রেরণের ব্যবস্থা করছে। আমরা আগামী কিছুদিনের মধ্যেই আমরা এই বীজটা বপন করা শুরু করব সরকারি
ভূমিতে, এবং সেখান থেকে ফ্রিতেই আমরা কৃষকের কাছ থেকে তাদের জমিতে পৌঁছে দেব। ফলে বলা যায় যে আমাদের সার্বিকভাবে যে বিষয়গুলো নিয়ে আমাদের অর্থনীতি ফিরে দাঁড়াতে পারবে এবং দুর্গত মানুষ প্রতিষ্ঠিত হতে পারবে, সে সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ চলছে। এবং বন্যার পানি নেমে যাওয়াতে আমরা আশাবাদী হচ্ছি, আমরা আশা করছি যে আমরা খুব দ্রুতই দুর্গত অবস্থাটা কাটিয়ে উঠবো। ধন্যবাদ। আপনার কাছে আমরা অনেকগুলো বিষয় আমরা জানলাম। ছোট্ট করে যদি বলেন, আমরা সচরাচর যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে বন্যা পরবর্তী বা দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের কাজ করতে গিয়ে নানা ধরনের কিছু অনিয়মের তৈরি হয়। এগুলো যাতে না হয়, মানুষ যাতে সঠিকভাবে তাদের পুনর্বাসনের সুযোগটা পায়, সেটার জন্য আসলে আপনারা কি করছেন? আমাদের টার্গেটের কথা তো আমরা বলেছি যে আমাদের হচ্ছে এক এক নম্বর হচ্ছে যে আমাদের সবার জনস্বাস্থ্য যেন ঠিক থাকে। সেই বিষয়টি আমরা কিন্তু মেডিকেল 516টা মেডিকেল টিম আমরা প্রস্তুত করে রেখেছি এবং সবকটি আহ, আহ, যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেগুলোকে সচল রেখেছি। কোনো ডাক্তার কিন্তু ছুটি ভোগ করছেন না এবং আমাদের কোনো সরকারি কর্মচারী ছুটিতে নেই। আর আমরা পর্যাপ্ত ত্রাণ বিতরণ করে ফেলেছি এবং পর্যাপ্ত ত্রাণ আমাদের হাতে মজুদ রয়েছে। ফলে আমাদের যদি যখনই দেখা যাবে যে কোনো এলাকায় দুর্গত খাদ্য সংকটে পড়েছে, তার আগেই পূর্বেই কিন্তু আমরা একদম ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে গিয়ে তাদেরকে রিচ করার জন্য সমস্ত মেকানিজম আমাদের কাজ করছে। অলরেডি আমরা তাদেরকে পৌঁছে গেছি তাদের কাছে এবং তাদেরকে পরবর্তীতেও পৌঁছে যাওয়ার বিষয়টি আমরা প্রস্তুত রয়েছি। আর এছাড়া আপনারা তো জানলেন যে কৃষি ক্ষেত্রে যে সংকটটা সৃষ্টি হয়েছে, আমাদের মৎস্য এবং প্রাণীর ক্ষেত্রে যে সংকটটা সৃষ্টি হয়েছে, সেইটার ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। আর গৃহগুলো নির্মাণের ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের চাহিদা আমরা পাঠিয়েছিলাম। চাহিদা পর্যায়ক্রমে আমাদেরকে সরকার থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন জেলায় 1000 থেকে 500 বান্ডিল করে টিন দেওয়া হয়েছে এবং টিনের এগেনস্টে যে বরাদ্দগুলো লাগে সে বরাদ্দটা আমরা পেয়ে গেছি। এখন আমরা দুর্যোগ বিবেচনা করে এবং ক্ষতিগ্রস্ততার তালিকা বিবেচনা করে পর্যায়ক্রমে সকলকেই আমরা পুনর্বাসিত করব। এটা হচ্ছে আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে। আপনারা জানেন ইতোমধ্যে আমাদের এই 5টি জেলার বন্যা পরিস্থিতি কার্যক্রম সমন্বয়ের জন্য সরকারের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি সার্বক্ষণিক এখানে অবস্থান করেছেন এবং প্রত্যেকটা জেলায় ভ্রমণ করে প্রত্যেকটা দুর্গত এলাকা অঞ্চল তিনি নিজের চোখে দেখেছেন। এছাড়া ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, এছাড়া আমাদের স্থানীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয় প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় জনাব অর্থমন্ত্রী সহ ডক্টর মোহাম্মদ সকলে জিয়াউদ্দিন, আপনি অনেকগুলো বিষয়ে বলছিলেন যে মানুষের দুর্গত মানুষকে কিভাবে পুনর্বাসন করা হবে, তাদের কিভাবে সহায়তা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো তথ্য জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।